এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি অনেক দিন পর ব্লগ শ্যুট করছি। তার কারণ হচ্ছে যে আমার শরীর ভীষণ খারাপ ছিল পুজো শেষ হওয়ার পর। মাই ভয়েস ওয়াজ কমপ্লিটলি গন। আমি পুরো বেড রেস্টেই ছিলাম, তো যার জন্য আমি কোনো ভিডিও কোনো ব্লগ কিচ্ছু শেয়ার করতে পারিনি। আজকে অনেক দিন পর একটা আবার ভিডিওটা শ্যুট করছি। আমি এখন একটা দোকানে যাব, তো কথা তোমাদের সাথে আমি শেয়ার করে রাখি। সেটা হচ্ছে যে ফাইনালি আমাদের কিছু জিনিস আমরা অ্যাচিভ করতে পেরে গেছি। আমি ডেফিনেটলি তোমাদের সাথে সব কিছু আস্তে আস্তে শেয়ার করবো। তোমাদেরও হয়তো দেখতে খুব ভালো লাগবে, আই এম শিওর। এখন আমরা দুজন খুব 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 খুশি আছি, খুব এক্সাইটেড আছি সব কিছুর জন্যে। তো দ্যাট ইজ ইট। আমরা ব্লগটা দেখতে থাকো। আমরা কিছু নেব না সেই দোকানটা থেকে, জাস্ট এখন দেখতে যাচ্ছি যে কীরকম কি আছে না আছে, কারণ সেটা আমাদের ইন ফিউচার আমাদের সেটা হতে পারে, আমাদের দরকার হতে পারে। আমরা কালও অনেক দোকানে ঘোরাঘুরি করেছি। তো আমি রেডি হয়ে গেছি। দিস ইজ দ্য ফিট, সিম্পল জিন্স, আমার শার্ট অ্যান্ড ব্যাগ। তো ফাইনালি আমরা এই দোকানে এসেছিলাম। এই দোকানে টাইলসের দোকান এটা। এখানে টাইলস, তারপরে বাথরুমের সব জিনিস অ্যান্ড সিঙ্ক সমস্ত কিছু রয়েছে। আমরা অ্যাকচুয়ালি এখানকার প্রাইস, কোয়ালিটি সব এইসবই দেখতে এসেছিলাম, কারণ স্বাভাবিক দরকার। আমরা আরও একটা দোকানে গেছিলাম, যেখানে না খুব সুন্দর করে সব কিছু ওরা ডেকোরেট করে রেখেছিল, লাইক ডিসপ্লের জন্যে। একটা ফায়ার প্লেসের জায়গা ছিল, একটা ড্রিঙ্কসের জায়গা ছিল, কিচেন ক্যাবিনেটগুলো দু রকমের ছিল, খুব সুন্দর ছিল জায়গাটা। তো এই মাত্র ফ্রেশ হলাম, মাত্র একটা ফেস প্যাক লাগলাম, কারণ পুজোর পরে তো একেবারেই স্কিন কেয়ার করা হয়নি, কারণ শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। অ্যান্ড হচ্ছে যে দোকানে যাচ্ছি, জিনিসগুলো দেখছি, তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি উই বট আ হাউস। ইয়েস, অ্যাকচুয়ালি আমরা একটা ঘর নিয়েছি। ঘরে এখন প্রচুর কাজ রয়েছে আমাদের। আমরা স্টেপ বাই স্টেপ সব কাজ একবারে তো সব কাজ হয় না। একবারেই যদি বলি যে পুরো ট্রান্সফরমেশন করবো, যে ঘরের কাজ থেকে স্টার্ট করে, ফার্নিচার থেকে স্টার্ট করে, ডেকর থেকে স্টার্ট করে, তো ওগুলোতে অনেক একটা হিউজ অ্যামাউন্ট বেরিয়ে যায়। তো এখন এই মুহূর্তে সব কিছু পসিবল নয়, বাট স্টেপ বাই স্টেপ যেটুকু আমাদের জন্য পসিবল হবে সেইটুকু আমরা করছি। আমি ডেফিনেটলি তোমাদের সাথে একটা এমটি হাউস স্টোর শেয়ার করবো, যাতে যখন আমার ঘরটা রেডি হয়ে যাবে তখন যেন তোমরা বিফোর অ্যান্ড আফটারের একটা ডিফারেন্স বুঝতে পারো। আমি ডেফিনেটলি ওই ভিডিওটাও করবো। ভীষণ খুশি আছি ব্যাপারটাকে নিয়ে। আমরা মেন্টালি একটা আমাদের মধ্যে একটা প্রেশার কাজ করছিল, কারণ হয়ে গেছিলো 3 মান্থস হয়ে গেছে। মেন্টালি উই আর ইন পিস রাইট নাও। আমরা খুব খুশি আছি। শুধু একটা এক্সাইটমেন্ট, একটা নার্ভাসনেস কাজ করে, সেটাই আমাদের মধ্যে এখন হচ্ছে যে নতুন ঘরে অনেক কাজ, কিছু করা বাকি আছে, অনেক খরচা হওয়া বাকি আছে। খুব তোমাদেরও এই জার্নিটা দেখতে খুব ভালো লাগবে। অ্যান্ড ইউটিউব ইজ কাইন্ড অফ ফর মি ইজ আ ডায়েরি, যে আফটার 10 ইয়ার্স আমি যখন আমার ইউটিউব চ্যানেলটা যখন দেখবো, তখন এই যে আমি যে ভিডিওগুলো শেয়ার করছি, এই যে কথাগুলো শেয়ার করছি, এগুলো আমি নিজেও দেখতে পারবো। আই হোপ আমি 10 ইয়ার্স অবধি ইউটিউবে অনেক আগে চলে যাবো অ্যান্ড কন্টিনিউ করতে পারবো। তো যাই হোক, যার জন্য খুব খুশি আমি, অ্যান্ড এক্সাইটেডও রয়েছি। ইনফ্যাক্ট সবাই খুব খুশি, আমার ঘরের লোক সবাই খুশি। এই দিওয়ালিটা আমার বাপের বাড়িতেই আমি থাকবো, কারণ ঘরে তখন অবধি কাজটাও কমপ্লিট হবে না আমার যতদূর মনে হচ্ছে। তো সেটার জন্য আমি নিজেকে ব্লেসড মনে করি, কারণ পুজোর আগে বা ইউটিউব চ্যানেলটা সেইভাবে আমি ইউটিউবটা অ্যাকচুয়ালি স্টার্টই করিনি, জাস্ট একটা চ্যানেল ছিল আমার। তো এই বছর যে দিওয়ালিতে আমি এখানে থাকতে পারবো, ইভেন আমার এখানে ঘরে পুজো হয়, সেটা আমি কভার করতে পারবো ইউটিউবে, অ্যান্ড আমি এখানেই আছি। তো খুব নিজেকে ফর্চুনেট বলে মনে করি যে আমি আমার বাপের বাড়িতে এই দিওয়ালিটা কাটাবো, অ্যান্ড তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো, কারণ পরের বছর থেকে অবভিয়াসলি আমি আমার ঘরে থাকবো, আমার নিজের ঘরে। তো সব কিছু এত সুন্দর এখন চলছে আমাদের, তো আমি খুবই খুশি আছি। আমি আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে যেমন বললাম শেয়ার করতেই থাকবো। আপাতত এই প্যাকটা আমি লাগিয়ে এখন শুকোতে দিয়েছি, যেহেতু কিছু একেবারে ফাইনালাইজ হয়ে গেছে, তাড়াতাড়ি কাজও আমাদের স্টার্ট হয়ে যাবে। তো যার জন্য আমি আর আমার বর হয়তো বাইরে ডেটে যেতে পারি, জানি না, দেখা যাক। সো তোমরা দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি। আই জাস্ট ডিড a little lipstick, blush and line. This is the fit, and আমি ওয়াশ লাগিয়ে নিয়েছি, and here is এখানে এসে করো যেটা করলে, এখানে এসে করো। তো এবার আমরা বেরোচ্ছি, দেখো তোমরা ব্লগটা। তো আমরা চলে এসেছি এখানে ফাইনালি। এখান থেকে যাবো, আই ডোন্ট নো ওখানে কেন এন্ট্রি হচ্ছে। খুব সুন্দর একটা প্লেস, এখানকার ডেকোরেশনও খুব সুন্দর। দেখো মেনু,
আমরা ফার্স্ট টাইম এসেছিলাম এই রেস্টুরেন্টে। এটার নাম ছিল বিরিয়ানি বাই কিলো। এখানকার ভেতরের যে ডেকোরেশনগুলো ছিল, ওরা ইভেন আমাদেরকে যেখানে সার্ভ করছিল খাওয়ার অ্যান্ড জল সব কিছু মানে পিতল পিতল টাইপের ছিল সব কিছু। অ্যান্ড আমরা অর্ডার করেছিলাম হান্ডি হরিয়ানভি বিরিয়ানি চিকেন। খুব টেস্টি ছিল, খাবারের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ইজ অসম। আমরা দুজনেরই আমাদের খুব পছন্দ হয়েছে। আমার বর ভাত তো ভালো জায়গাতে আমাকে এনেছে। অ্যান্ড আমরা লাস্টে অর্ডার করেছিলাম এই ঠান্ডা ঠান্ডা লস্যিটা, যেটা খুবই সুন্দর ছিল খেতে। অ্যান্ড ইউনিক এটাই ছিল যে ওরা গুড়ের সাথে মৌরি আমাদের দিয়েছিল লাস্টে। তো এবারে আমরা দুজনেই বাড়ি ফিরে যাচ্ছি, ভীষণ টায়ার্ড। আজকের ব্লগটাও অনেক বড় হয়ে গেছে। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড গুড নাইট।